নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি বিএসএল র্যাপ নিয়ে, যেখানে অবশ্যই আমরা বিএসএল এর প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলবো। গতকাল যে দুটো ডাবল হেডার হলো সেখানে নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এবং আজকে যে ম্যাচটা আছে সেটা নিয়েও কথা বলবো। এবং যদি গতকালের কথা বলি তাহলে অবশ্যই কালে কিন্তু দুটো টিমের এমন ম্যাচ ছিল যারা তাদের আগের দুটো ম্যাচ কিন্তু জিতেছে, এবং এমন দুটো টিমের খেলা ছিল তারা কিন্তু তাদের আগের যে ম্যাচগুলো ছিল সেগুলো হেরেছে। তো অবশ্যই শুরু করব যেইচা রয়্যাল সিটি ভার্সেস সুন্দরবন বেঙ্গল অটো এফসি। এই ম্যাচের দিকে যদি আমাদের তাকাই তাহলে এরা দুজনই কিন্তু বেঙ্গল সুপার লিগের একটা ভালো কন্টেন্ডার, ভালো টিম তারা, এবং সেই মতোই কিন্তু এই ম্যাচটাও যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়েছে। প্রথমার্ধে থেকে খেলা যদি কথা বলি তাহলে দুই দিকেই কিন্তু ভালো অ্যাটাক করছিল, গোল করার চান্স ক্রিয়েট করছিল, কিন্তু আলটিমেটলি গোলটা হচ্ছিল না। ওই জন্য প্রথমার্ধে 0-0ই থাকে ম্যাচটা, কিন্তু দ্বিতীয়ার্ধে যে সুন্দরবন বেঙ্গল অটো এফসির যে পার্থক্য গড়ে দেওয়া প্লেয়ার রিচমন্ড, তিনি কিন্তু পেনাল্টি থেকে দ্বিতীয়ার্ধে গোল করে 85 মিনিটের মাথায়, এবং সেখানেই কিন্তু 1-0 গোলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি জিতে যায় জেইচা রয়্যাল সিটির বিরুদ্ধে, এবং সুন্দরবন কিন্তু অনেকটাই এগিয়ে গেল এখানটা বলা যেতেই পারে। অবশ্যই ম্যাচটা কিন্তু খুবই ভালো হয়েছে, দেখে পুরো মনে হয় যে দুটো কিন্তু টপ টিমসের মধ্যে খেলা হচ্ছে, এবং খেলার যেই পার্থক্যটা সেটা কিন্তু জাস্ট একটা পেনাল্টি ছিল, এবং সেখান থেকে কিন্তু রিচমন্ড, ঘানার এই স্ট্রাইকার রিচমন্ড কিন্তু কোনো ভুল করেনি, তিনি কিন্তু জালে বল জড়িয়ে দিয়েছিলেন, এবং 1-0 গোলে প্রথম ম্যাচে কিন্তু অবশ্যই সুন্দরবন বেঙ্গল অটো এফসি জিতেছে। এবং দ্বিতীয় ম্যাচের যদি কথা বলি, কোপা টাইগার্স বীরভূম ভার্সেস নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, এই ম্যাচের দিকে যদি কথা বলতে তাহলে এই দুটো টিমই কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরেছিল, এবং যে গতকালের ম্যাচ ছিল সেখানে কিন্তু দুটো টিমের মধ্যে একজনকে জিততেই হতো, এবং এই ম্যাচ অবশ্যই জিতেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। বিশ্বজিৎ ভট্টাচার্যের তত্ত্বাবধানে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের প্রথম 3 পয়েন্ট তুলে নিল বেঙ্গল সুপার লিগে, এবং 2-1 গোলে কিন্তু তারা হারিয়েছে কোপা টাইগার্স বীরভূমকে। যদিও কোপা টাইগার্স এটা হোম ম্যাচ ছিল, এবং অ্যাওয়ে ম্যাচে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি খুব ভালোভাবেই তাদেরকে হারিয়েছে। 2-1 গোলের যেরকম স্কোর লাইনটা বললাম, এবং দুটো গোল কিন্তু অবশ্যই প্রথম, তিনটে গোল রাদার, 2-1 গোল যে স্কোর লাইন, তিনটে গোলই রাদার হয়েছে প্রথম আর্ধে, এবং দুটো গোল অবশ্যই করেছেন শ্লোক তিওয়ারি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির হয়ে। লম্বা স্ট্রাইকার, লম্বা কাদের স্ট্রাইকার, এবং তিনি কিন্তু একদম প্রপার ফক্স ইন দ্য বক্স, দুটো গোলই কিন্তু একদম বক্সের সামনে থেকেই তিনি চান্স ক্রিয়েট করে চান্স পেয়ে গেছিলেন, এবং সেখান থেকে কিন্তু কনভার্ট করে নিয়েছেন। সেখানেই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 2-0 গোলে এগিয়ে যায়, এবং প্রথমার্ধে একদম শেষের দিকে কিন্তু লেফট উইং থেকে একটা দারুণ ক্রস, মানে ক্রস করতে চেয়েছিলেন কিন্তু বলটা আলটিমেটলি জালে ঢুকে যায়। আকাশ মণ্ডলের সেই করা গোল, অনবদ্য একটা ফিনিশ বলা যেতেই পারে দূর থেকে, এবং সেখানেই কিন্তু ম্যাচটা 2-1 গোলে ব্যবধানে হয়। এবং সেকেন্ড আর্ধে দুজনই কিন্তু দ্বিতীয়ার্ধে দুজনার্ধেই কিন্তু একটা গোল করার চেষ্টা করছে, কিন্তু গোল সেভাবে হয়ে ওঠেনি। তো 2-1 গোলেই কিন্তু অবশ্যই ম্যাচটা শেষ হয়, এবং সেখানে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কিন্তু তাদের প্রথম 3 পয়েন্ট পেয়ে যায় এই বেঙ্গল সুপার লিগে, এবং লাগাতার দুটো হার এখানে কিন্তু হজম করতে হচ্ছে কোপা টাইগার্স বীরভূমকে। তো অবশ্যই তারা কামব্যাক করতে চাইবে, এবং এটা তো হলো অবশ্যই গতকালের দুটো ম্যাচের নিয়ে কথা। কিন্তু আজকে যে ম্যাচটার কথা আমরা বলবো, বর্ধমান ব্লাস্টার্স ভার্সেস মেদিনীপুর এফসি, তাদের কিন্তু আজকে ম্যাচ ছিল বর্ধমানের হোম স্টেডিয়ামে, স্পন্দন স্টেডিয়ামে, এবং সেখানে কিন্তু আপাতত যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে বর্ধমান কিন্তু হাফ টাইমে 1-0 গোলে এগিয়ে আছে। তো অবশ্যই বর্ধমান কিন্তু আপাতত লিডে আছে, বাট ম্যাচ শেষ হয়ে কি হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন কালকের প্রতিবেদনে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু বেঙ্গল সুপার লিগ অনেক বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা টিমই কিন্তু ম্যাচ জিতছে, এবং প্রত্যেকটা টিমের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু ক্রমশ কমে আসছে, অর্থাৎ সব টিমই ম্যাচ জিতছে, তারপরে আগে যেই টিম আগে ম্যাচ হারছে সে পরের ম্যাচটা জিতছে। তো যথেষ্ট কম্পিটিটিভ কিন্তু এই লিগ হচ্ছে, বাট একটা অবশ্যই কনসার্নিং জিনিস থাকবে, সেটা হচ্ছে যে এই বেঙ্গল সুপার লিগে যে ম্যাচের যে বলতে পারেন যে ভিউয়ার্স বা দর্শক, তাদের কিন্তু কোথাও না কোথাও আকৃষ্ট করতে একটুখানি হলেও প্রবলেম হচ্ছে সকলেরই, কারণ এই ম্যাচেস যেগুলো আছে সেগুলো কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 4টে থেকে ম্যাচগুলো হচ্ছে, অর্থাৎ যারা কর্মজীবী মানুষ, যারা কাজ করে সে খেলা থেকে, আমরা সেটা আইএসএল এ দেখেছি, আমরা সেটা আগে আই লিগে দেখতাম যে বিকেল থেকে ম্যাচটা হতো, কারণ মানুষ অফিস বা যে কোনো তাদের কর্মসংস্থান থেকে ফিরে এসে কিন্তু খেলাটা দেখতে পছন্দ করে, এবং তাই খেলাটা তারা দেখতে পারে। কিন্তু এইরকম টাইমে যদি ম্যাচ হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও দর্শক অ্যাট্রাক্ট করতে একটুখানি হলেও প্রবলেম হবে, অর্থাৎ হয়তো পরবর্তী সময়ে ম্যাচের যে টাইমিং গুলো সেগুলো যদি একটু পিছানো যায় তাহলে আমার মনে হয় যে বেটার হবে টার্গেট ভিউয়ার্স বা যারা দর্শক আছে, ওখানকার জেলার দর্শক আছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো
এটা তো অবভিয়াসলি একটা নোটেবল জিনিস। বাট আগেন বেঙ্গল সুপার লিগে যদি স্ট্যান্ডার্ডের কথা বলি, অপর থেকে খেলাটার কথা বলি, তারা সবাই কিন্তু মোটামুটি একটা কম্পিটিটিভ লিগ হচ্ছে, এটা বলা যেতেই পারে। ওয়ান সাইডেড লিগ একদমই না, কম্পিটিটিভ লিগ হচ্ছে এবং দুটো টিম যারা খেলছে তাদের মধ্যে ডিফারেন্স সেটা কিন্তু যথেষ্ট কম। 2-1 স্কোর লাইন, 1-0 স্কোর লাইন, এগুলো থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে লিগটা কতটা কম্পিটিটিভ হচ্ছে। তো অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে বেঙ্গল সুপার লিগের দিকে। এবং আগামীকাল আগেন আপনারা দেখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার প্রতিবেদন এই বেঙ্গল সুপার লিগ নিয়ে। আমরা এবং কিন্তু রোজই এরকম একটা বেঙ্গল সুপার লিগ নিয়ে র্যাপ করার চেষ্টা করছি, যেখানে আপনারা নিজেদের ফেভারিট টিমের সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন একটা ভিডিওতে। এবং রোজ বেঙ্গল সুপার লিগে কি হচ্ছে, কে গোল করছে এবং কে কতটা এগিয়ে আছে, সমস্ত কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন এই বেঙ্গল সুপার লিগের র্যাপের দ্বারাই। তো অবশ্যই দেখতে ভুলবেন না বেঙ্গল সুপার লিগের এই র্যাপ রেস ফোর্স বাংলার পর্দা। এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাও দেখার জন্য। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।